আসসালামু আলাইকুম। তো ফ্রিল্যান্সিং স্পোকেন ইংলিশের নবম পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আগের পর্বে আমরা দেখেছিলাম যে একটা ক্লায়েন্টকে মেসেজ করার আগে কি কি বিষয় জেনে রাখতে হবে, তাই না? তো আজকে আমরা দেখবো যে আমি যেভাবে একটা ক্লায়েন্টকে ম্যানেজ করি তা দেখে নিন যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসলে কি কি কথা বলে একটা ক্লায়েন্টকে আউটরিচ করতে পেরেছি এবং তার সাথে আসলে কোন কোন কথা বলেছি আর কতটুকু বড় বড় মেসেজ দিয়েছি বা কতটুকু বড় বড় সে আমাকে মেসেজ দিয়েছে বা আমার মেসেজের উত্তরগুলো দিয়েছে, তাই না? তো প্রথম অবস্থায় একটা ক্লায়েন্টকে কিভাবে অফার করতে হবে সেটা দেখে নিন। তো প্রথমে আমি এখান থেকে মি বলে আমি আমাকে সম্বোধন করেছি এবং ক্লায়েন্ট বলে ক্লায়েন্টকে সম্বোধন করেছি, ঠিক আছে? তো প্রথমে ছিল এখানে আমি মি, অর্থাৎ আমি প্রথমে কথাটা কি বলেছি যে হ্যালো ব্রাদার, আই হ্যাভ সিন ইউর বিজনেস এন্ড নোটিস দ্যাট ইউর বিজনেস ডাজ নট get potential customer. If you are interested, I will give you the best strategy to get more customers. ওকে, তো আমি প্রথমে তাকে বলেছিলাম যে ভাই শোনো, তোমার বিজনেসকে আমি দেখলাম, তোমার বিজনেসকে আমি এক জায়গায় দেখেছি, দেখে অনেকগুলো প্রবলেম নোট করেছি বা নোটিস করেছি যে তোমার বিজনেস কি পাচ্ছে না, পটেনশিয়াল কাস্টমার পাচ্ছে না, মানে ভালো কাস্টমার পাচ্ছে না যেগুলো তোমার কাছ থেকে আসলে বিক্রি করতে পারতো কিছু বা কিনতে পারতো কিছু, ঠিক আছে? এখন তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে আমি তোমাকে আমার সর্বোচ্চ কৌশল দিয়ে তোমাকে কাস্টমার পেতে সাহায্য করব, ঠিক আছে? এতটুকু মেসেজ। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু বড় কোনো মেসেজ না, সর্বোচ্চ চেষ্টা করবেন 100 ক্যারেক্টারের ভিতরে একটা ভালো মেসেজ লিখে দেওয়া। তারপরে হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখবেন যে প্রথম মেসেজটা বেশি বড় দেওয়ার চেষ্টা করবেন না, কারণ বেশি বড় দিলে কেউই দেখতে চায় না, ঠিক আছে? অর্থাৎ এত বড় মেসেজ আপনি একটা রচনা লিখে দিয়ে দিলেন, ওই রচনাটা কেউই পড়ার চেষ্টা করবে না। আপনাকে একটা ছোট মেসেজের ভিতরে চেষ্টা করবেন ছোট মেসেজে বড় কিছু বর্ণনা করে দেওয়ার, ঠিক আছে? তখন ক্লায়েন্টের যদি পছন্দ হয় আপনার মেসেজটা, তখন ক্লায়েন্ট আপনাকে কিভাবে রিপ্লাই করতে পারে, শুধু বেশি না, শুধু বলবে যে রিয়েলি বাট হাউ। আমার ক্লায়েন্ট আমাকে এই রিপ্লাইটাই দিয়েছিল যে রিয়েলি, সত্যি, কিন্তু কিভাবে? তো সে বললাম যে আপনার বড় মেসেজের উত্তর এতটুকুই হবে, আপনি যতটুকুই বড় মেসেজ দেন সে যদি রিপ্লাই করে উত্তরটা শুধুমাত্র এতটুকুই হবে, তার তার বেশি কথা বলতে চাইবে না সে, ঠিক আছে? তারপরে আপনি কি বললেন, আপনাকে সে প্রশ্ন করলো রিয়েলি, হ্যাঁ সত্যি, কিভাবে তাহলে? তখন আপনি বললেন যে আই এম এ প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট, বা আপনি যেই বিষয়ে স্কিল্ড সেই বিষয়টা বর্ণনা করে বললেন যে আমি একজন প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেসবুক গুগল অ্যাডস এক্সপার্ট, তারপরে ওয়েব ডেভেলপার, বা যেই বিজনেসের বা যেই স্কিল্ড আপনার আছে, ঠিক আছে? তারপরে বলবেন অ্যাজ এ প্রফেশনাল আই রেকমেন্ড ইউ টু গ্রো ইউর বিজনেস অন ফেসবুক, ইউ নো হোয়াট, 200 million businesses generate their sales from Facebook because of its huge user। অর্থাৎ আমি যেহেতু ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তাই আমি তাকে ফেসবুক নিয়েই বলেছিলাম যে আমি একজন প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট, আমি একজন পেশাদার ফেসবুক অ্যাডস এক্সপার্ট। অ্যাজ এ প্রফেশনাল, একজন প্রফেশনাল হিসেবে আমি তোমাকে রেকমেন্ড মানে সাজেস্ট করতেছি বা সুপারিশ করতেছি যে তুমি তোমার বিজনেসটাকে কোথায় গ্রো করো, ফেসবুকে গ্রো করো, ঠিক আছে? কারণ তুমি তো জানোই 200 মিলিয়ন, অর্থাৎ আমরা যদি 200 মিলিয়নকে 20 কোটি বিজনেস কি করতেছে, তাদের সেল জেনারেট করতেছে, মানে তাদের বিজনেসের সেলস অর্থাৎ বিক্রয় আনছে ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে? কারণ হচ্ছে ফেসবুকের একটা বিশাল ইউজারের কারণে, কারণ আমরা জানি যে ফেসবুকে 3 বিলিয়নের বেশি ইউজার রয়েছে, তাই না? এটা বললেই হবে যদি আপনারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট হন। তারপর বলছে যে ক্লায়েন্ট আমাকে উত্তর দিয়েছিল বাট আই ডোন্ট হ্যাভ এনাফ নলেজ অ্যাবাউট ফেসবুক টু গ্রো বিজনেস দেয়ার। আমার পর্যাপ্ত জ্ঞান নেই ফেসবুকের সম্পর্কে যেখানে আমি আমার বিজনেসটাকে গ্রো করতে পারবো। তখন আমি উত্তর দিয়েছিলাম যে ডোন্ট ওয়ারি ব্রাদার সিস্টার, যেহেতু আপনাদের যদি কোনো ক্লায়েন্ট ব্রাদার অর্থাৎ ছেলে থাকে তাহলে ব্রাদার বলবেন, আর যদি মেয়ে থাকে সিস্টার বলবেন, ঠিক আছে? তো আমার একটা ছেলেই ছিল, আমি বলেছিলাম ডোন্ট ওয়ারি ব্রাদার, আই এম হিয়ার ফর ইউ, তোমার কোনো চিন্তা নেই, আমি এখানে আছি। I will create a business page based on your business name, set up banner, logo and other necessary things। আমি তোমার জন্য একটা ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করব এবং সেখানে তোমার বিজনেসের থ্রো অর্থাৎ বিজনেসের ভিত্তি অনুসারে নাম দিব, সেট আপ করবো, ব্যানার সেট আপ করবো এবং লোগো সেট আপ করবো এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সবকিছু আমি সেট আপ করবো। এভরিথিং ইজ মাই রেসপন্সিবিলিটি, অর্থাৎ সবকিছু আমার দায়িত্বে থাকবে। আই উইল অলসো ব্রিং পটেনশিয়াল কাস্টমার ফর ইউ হু উইল মেক কনভার্সন অন ইউর ওয়েবসাইট। আমি তোমার জন্য একটা ভালো কাস্টমার আনবো যারা আসলেই তোমার কি করবে, ওয়েবসাইটে একটা কনভার্সন অর্থাৎ একটা ঘটনা ঘটাবে, অর্থাৎ পারচেস করবে অথবা অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, একটা প্রোডাক্টে পারচেস অর্থাৎ পারচেস অর্থ কিনবেই একদম, ঠিক আছে? এই উত্তরগুলো বেশি বড় দেওয়ার দরকার নেই, বেশি বড় বললামই তো, বেশি বড় মেসেজ কেউ পছন্দ করবে না আপনার কাছে, ঠিক আছে? তো এটা আপনি সবসময় মনে রাখবেন, সবসময় চেষ্টা করবেন একটা ছোট মেসেজ দেওয়ার, ঠিক আছে? যাই বলবেন উত্তরে সবকিছু ছোট দেওয়ার। তারপরে ক্লায়েন্ট আমাকে উত্তর দিয়েছিল ও রিয়েলি সাউন্ড গুড,
হাউ ক্যান ইউ স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। তখন আমাকে বলতেছে আসলেই শুনতে ভালো লাগলো, তাহলে বলো আমরা কোথা থেকে শুরু করতে পারি বা কোন জায়গা থেকে শুরু করলে ভালো হবে। তখন আমি তাকে বলেছিলাম যে you just create a page from your Facebook account, then give me access to your page, then the other process will be mine। অর্থাৎ আমি তাকে বলেছিলাম যে তুমি একটা পেজ ক্রিয়েট করে দাও তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে, কারণ দেখেন একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যদি একটা পেজ না থাকে তাকেই ক্রিয়েট করতে হবে, আপনি কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন না। অথবা আপনি কি করতে পারেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজটা ক্রিয়েট করে তাকে অ্যাডমিন বানিয়ে তখন আপনি নিজেকে রিমুভ করে নিতে পারেন। ঠিক আছে, এটা তো আপনারা জানেন কিভাবে করতে হয়, আমি তো ক্লাসে দেখিয়েছি। আচ্ছা, তো এই কাজটা করে নেবেন। কারণ কি যে বিষয়টা হচ্ছে, আর বেশিরভাগ চেষ্টা করবেন ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই পেজটা ক্রিয়েট করাতে। ক্লায়েন্টকে বলবেন যে তুমি শুধু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আমাকে অ্যাক্সেস দিয়ে দাও। সে যদি অ্যাক্সেস দিতে না পারে বা অ্যাক্সেস সেন্ড করতে না পারে, তাহলে তাকে গাইড করুন কিভাবে অ্যাক্সেস নিতে হয়। আপনি তো জানেন কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে হয়, বলবেন। কারণ কি এটাতে আপনার অনেক সময় সমস্যা হবে, আপনার লোকেশন ট্র্যাক করে ফেসবুকে। যখন আপনি আপনার পেজ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজটা ক্রিয়েট করে দিবেন, তখন মনে করেন আপনার লোকেশনে থাকবে। যখন এই ফেসবুক পেজটা আপনার ক্লায়েন্টের লোকেশনে চলে যাবে এবং আপনাকে সে রিমুভ করে দিবে, তখন কিন্তু ওই পেজটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, এটা সম্ভাবনা থাকে ডিসেবল হওয়ার। তো এটা চেষ্টা করবেন যে তাকে দিয়েই ক্রিয়েট করান। ঠিক আছে, তারপরে অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করলেন। তারপরে হচ্ছে ক্লায়েন্ট আমাকে বললো, ও শিওর আই এম ক্রিয়েটিং এ পেজ নাও অ্যান্ড দেন গিভিং ইউ অ্যাক্সেস টু দ্য পেজ। তখন আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে, আমি একটা পেজ ক্রিয়েট করছি এবং তোমাকে অ্যাক্সেসটা দিচ্ছি। ঠিক আছে, টেল মি ইউর সার্ভিস ফি ফর মান্থলি ম্যানেজমেন্ট। এবং সে আমাকে পরে বলেছিল যে এইটা ম্যানেজ করার জন্য তুমি আমার কাছ থেকে মান্থলি কত টাকা নিতে চাও। ক্লায়েন্ট যখনই আপনার সার্ভিস ফি সম্পর্কে বলবে, সাথে সাথে সেখানে ফিক্স করে ফেলবেন। ঠিক আছে, যখনই যদি বলে যে সাথে সাথে ফিক্স করে হলো, আর যদি না বলে আপনি নিজে বলবেন যে আমার এটার জন্য আমি এত চার্জ করবো। ঠিক আছে, তারপর হচ্ছে কখনো বলবেন না যে কখনো যে দাম নিয়ে ভাববেন না, এটা পরে দেখা যাবে, এটা বলা যাবে না। ঠিক আছে, এটা বলা যাবে না, পরবর্তীতে কোনো কাজ হয় না। আপনি অবশ্যই কি করবেন, যখন যেটা নেওয়ার তখনই সেটা ফিক্স করে ফেলবেন। তারপর হচ্ছে আমি বলেছিলাম যে মাই মান্থলি চার্জ ইজ $200 বিকজ আই উইল $250 বিকজ আই উইল ম্যানেজ ইউর ফুল বিজনেস, দ্যাটস ওয়াই আই চার্জ দিস অ্যামাউন্ট। তো আমি বলেছিলাম যে আমাকে মান্থলি ম্যানেজ করার জন্য $250 দিতে হবে, দ্যাটস ওয়াই আই চার্জ দিস অ্যামাউন্ট। কারণ কি বলছে, আমি তোমার ফুল বিজনেসকে ম্যানেজ করবো, এই জন্য আমি এই চার্জটা নিব। চাইলে আপনি আরো বেশি বলতে পারেন, তবে ভেবে চিন্তে বলুন। প্রথম অবস্থায় বেশি চাইবেন না, ক্লায়েন্টকে ভালো রেজাল্ট এনে দিন, দেখবেন ক্লায়েন্ট আপনার দাম বাড়াবে। অর্থাৎ ঠিক আছে, প্রথম অবস্থায় ক্লায়েন্টকে আপনি বেশি অফার করবেন না বা বেশি চার্জ করার চেষ্টা করবেন না। আপনি আগে ভালো রেজাল্ট আনবেন, ভালো রেজাল্ট আনলে ক্লায়েন্ট আপনার দাম আস্তে আস্তে বাড়াবে, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলেছিল যে অ্যামাউন্ট ইজ বিগ বাট গিভ মি দ্য বেস্ট রেজাল্ট প্লিজ। তখন আমি বলেছিল যে এই অ্যামাউন্টটা অনেক বড় একটা অ্যামাউন্ট, তো তবে তুমি আমাকে একটা ভালো রেজাল্ট এনে দাও। আই হোপ ইউ উইল মেক এ বিগ সেল অন মাই বিজনেস। সে আশা করেছিল যে আমি একটা ভালো একটা সেল তার বিজনেসে এনে দিব। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট একটু অন্য টাইপের কথা বলতে পারেন, তবে পজিটিভ থাকার চেষ্টা করবেন। দাম যতই বলুন, প্রথম অবস্থায় হারাতে চাইবেন না ক্লায়েন্টকে। একটা দাম দেখেন, অনেক ক্লায়েন্ট বলবে যে তো আপনি বললেন $250, অনেক ক্লায়েন্ট বললো আপনাকে শুধু $50 দিবে। তো প্রথম ক্লায়েন্টটাকে হারানোর চেষ্টা করবেন না, কাজের অভিজ্ঞতা বাড়বে, $50 হোক কাজটা করে দিবেন। ঠিক আছে, তো অভিজ্ঞতা বাড়বে, কাজের অভিজ্ঞতা বাড়বে। আর আপনার সবচেয়ে বড় জিনিস দরকার হচ্ছে অভিজ্ঞতা। কারণ একটা জিনিস থেকে যখনই প্রবলেম ফেস করবেন, তখনই ওটার বিষয়ে আপনি কি করবেন, এটা সমাধান করবেন, তখন আপনার এটার বিষয়ে আপনার অভিজ্ঞতা হবে। তারপর হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলেছিল এটা কথাটা। তারপর আমি বললাম যে আমি থ্যাঙ্কস ফর দ্য ট্রাস্ট, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ এ বেটার রেজাল্ট। তখন আমি বলেছিলাম যে আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ, আমি তোমাকে আমার সর্বোচ্চ দিয়ে একটা ভালো রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করবো। এখানে একটা কথা আছে, অ্যাডভান্স পেমেন্ট চাইতে পারেন, তবে না চাই ভালো। ঠিক আছে, অ্যাডভান্স পেমেন্ট অর্থাৎ আপনি বাহিরে যদি ফাইবার বা আপওয়ার্কের বাহিরে কাজ করেন, তখন আপনি আপনার নিশ্চয়তার জন্য যে ক্লায়েন্ট পরবর্তীতে আমি কাজ করার পর আপনাকে টাকা দিবে কি দিবে না, তো আপনার যদি মনে হয় যে সে টাকা নাও দিতে পারে, তাহলে অ্যাডভান্স পেমেন্ট চাইতে পারেন 50%, 30%, 40%। আর যদি না চান, না চাওয়াটাই ভালো, কারণ প্রথম অবস্থায় ক্লায়েন্টরা বলবে যে কাজই করেনি, আমার কাছে টাকা চাচ্ছে। তো আগে কাজ করবেন বা 10 থেকে 15 দিন কাজ করবেন, কাজ করে তারপর পেমেন্টটাও চাইতে পারেন যে হাফ পেমেন্টটা দাও, আমি তো তোমার জন্য অনেক কাজ করলাম, এখন তুমি আমাকে হাফ পেমেন্ট দিতে পারো। তারপর আমাকে ক্লায়েন্ট উত্তর দিয়েছিল, ওকে আই এম গিভিং ইউ অ্যাক্সেস টু দ্য পেজ, জাস্ট ওয়েট ফর এ ফিউ মিনিটস। অর্থাৎ সে আমাকে বলেছিল যে তো আচ্ছা, আমি ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিচ্ছি তোমাকে, তুমি একটু অপেক্ষা করো।
ক্লায়েন্ট বেশি কথা বলবে না, এটাই বলবে ক্লায়েন্ট। আর অবশ্যই ক্লায়েন্টের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ম্যানেজ করার চেষ্টা করবেন। ডিজাইনটা ভালো হতে হবে, সেটআপটা ভালো হতে হবে, তারপর লোগো ব্যানার এগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন। তারপর এগুলো যদি ভালো হয় বা তাহলে ভালো যদি দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে খুশি হয়ে অনেক টিপসও দিবে, ঠিক আছে, অনেক কিছু ডলার টিপসও দিতে পারে। তারপর আমি বলেছিলাম যে ওকে শিওর ব্রাদার, আই এম ওয়েটিং ফর ইউ। তখন আমি বলেছিলাম ওকে ঠিক আছে ভাই, আমি তোমার জন্য অপেক্ষা করছি। অযথা মেসেজ দিবেন না ক্লায়েন্টকে, ক্লায়েন্টের সাথে ওইটা ও আপনার বন্ধু না, ঠিক আছে। তো অযথা মেসেজ করবেন না তার সাথে, আপনার শুধু কাজের কথা ব্যতীত কোনো মেসেজ করবেন না। আপনি যদি মাসিক কাজটা তার ম্যানেজ করেন, তাহলে ডেইলি একদিন সারাদিনে একবার মেসেজ দিবেন যে তোমার এরকম কাজের পারফরমেন্স হচ্ছে এরকম, শুধু রিপোর্টটা দিবেন যে কেমন রেজাল্ট আসছে। আর যদি কোনো সমস্যা হয়, তার হেল্প লাগে, তখন শুধু মেসেজ দিবেন। অযথা ওকে মেসেজ দিবেন না, কোনো ক্লায়েন্টকেই না, ঠিক আছে। এটা মনে রাখবেন মাথায়। তো পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ।